এক্ষেত্রে আপনাদের যদি বিয়েটা হয়ে যেত তাহলে কিন্তু কেসের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতো। না মানে সেক্ষেত্রে বিক্রম চ্যাটার্জির কেসটা খুব একটা দাঁড়াতো না। গার্জিয়ান হিসাবে বিক্রম চ্যাটার্জির সঙ্গে অনুভব মৈত্রের কোনো কম্পারিজনই নেই। আপনি আপনি কাস্টডিটা পেয়ে যেতেন। এবার লড়াই শুরু মা, নিজের গিনিটাকে নিজের কাছে রাখার লড়াই। আমি একটা প্রস্তাব নিয়ে আপনাদের কাছে এসেছি। কি প্রস্তাব? বলছি, আমাদের অনুভবের জীবন তো একেবারে শূন্য হয়ে গেছে। ও তো আনন্দী বলতে পাগল ছিল, আর এখন ও আবার নতুন করে বাঁচতে শিখেছে। গিনির আদরে ভালোবাসায় ও যেন একটা নতুন জীবন পেয়েছে। আমার ছেলেটাও গিনিকে বড্ড ভালোবেসে ফেলেছে, আর ধীরে ধীরে নন্দা অনুভব এরাও খুব বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ আমি জানি, সবই দেখতে পাই। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? না, আমি ভাবছিলাম কি, যদি কোনোভাবে ওরা দুজনে এক হয়ে যায় তবে ওরাও তো ভালো থাকে, আর আমরা আমাদের ছেলে মেয়ে দুটোকে ভালো থাকতে দেখে একটু আনন্দ পাই। একদিন না একদিন নন্দা অনুভব সবাইকে জীবনটা নিয়ে ভাবতেই হবে, ওদের নতুন করে এগিয়ে যেতেই হবে। সেটা যদি ওরা দুজনে একসাথে মিলে করে তাহলে ক্ষতিটা কি? আসলে আমরাও যে এরকমটা ভাবিনি তা নয়, কিন্তু দিদি ভাই, অনুভব আনন্দীর সঙ্গে যা করেছিল এসব করেছিল বলেই তো আজকে এই দিনটা এলো, তাই না? এত কিছু আমাদের দেখতে হলো, তাই না? আমি জানি আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু এইটাই সত্যি। মানছি তো, আমার ছেলের অন্যায় আমি সত্যি মানি। মানে ও যা করেছে তার তো সত্যি কোনো ক্ষমা নেই। এইটাই আমার বক্তব্য। আজ আপনি আমার কাছে নন্দা আর অনুভবের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন এবং ভাবলেন যে আমি হাসি মুখে রাজি হয়ে যাব আমার আরেক মেয়েকে অনুভবের হাতে তুলে দিতে। কিন্তু অনুভব সৌনককে নিয়ে আনন্দীকে কি খারাপ কথাই নাও বলেছে, ওকে সন্দেহ করেছে অনুভব। আর আমার আনন্দী যখন অনুভব অসুস্থ ছিল তখন ওকে সেবা করে, ওকে দিনের পর দিন সেবা করে ওকে সুস্থ করে তুলেছে। আপনাদের বাড়িতে থেকে গেছে, অনুভবের দুর্ব্যবহার সহ্য করে ওই বাড়িতেও থেকে গেছে। কাউকে তোয়াক্কা করেনি, ওর পৃথিবীর লোককে তোয়াক্কা করেনি, বাড়ির লোককে কাউকে তোয়াক্কা করেনি, ও থেকে গেছে। কিন্তু অনুভব কি করেছে? ও কোনোদিন আনন্দীকে সুখ দিয়েছে, আমার মেয়েটাকে সুখ দিয়েছে? না, দেয়নি। ওকে শুধু সন্দেহ করে গেছে। সৌনককে নিয়ে সন্দেহ করেছে, ওকে ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছে। এত কিছু না করলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আর আপনি আমার কাছে চাইছেন যে আমি আমার আরেক মেয়েকে ওই অনুভবের কাছে পাঠাই? আমি পারবো না দিদি, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। হ্যাঁ আমি জানি আমার নন্দা অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে। ও সেই ভুলের দায়ও এখনো বয়ে বেড়াচ্ছে, বিক্রম ওর ঘাড় থেকে এখনো নাবেনি। তা বলে আমি আমার মেয়েকে অনুভবের কাছে আবার নতুন করে ভুল করার জন্য পাঠাতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। দিদি আমি বলছি, অনুভব কিন্তু গিনিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমি তো দেখছি সেটা। গিনির সঙ্গে থাকলে ও একেবারে অন্য মানুষ হয়ে যায়। ও সব নেশার জিনিস ফেলে দিয়েছে, বিশ্বাস করুন। গিনির মুখের দিকে তাকিয়ে আবার হসপিটালে যেতে শুরু করেছে। যে একদিন বলেছিল যে আর কোনোদিন হসপিটালে যাবে না, সে আবার নতুন করে সবকিছু শুরু করেছে। ও চেষ্টা করছে দিদি, আর একবার ভেবে দেখুন দয়া করে, প্লিজ। লেখা, তুমিও নন্দার সঙ্গে কথা বলে দেখো। আমরা দুদিক থেকে ওদের দুজনের সাথে কথা বলি। আর দিদি,
আপনি না চাইলে কিন্তু কিছুই হবে না। আপনি তো মা। পিসিমণি, কখন এলে তুমি? গিনিটাকে ঘুম পাড়াচ্ছিলাম, বুঝতে পারিনি। বেলের আওয়াজ শুনেছি অবশ্য। এই একটু আগে এলাম। হঠাৎ করে তুমি এলে, বলবে কিছু? দিদি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, আমরা সকলেই তাতে রাজি। সেই প্রস্তাবের বিষয়ে আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। কাকিমণি, এটা কি ওই কথাটাই যেটা তুমি আমাকে বলেছিলে? হ্যাঁ রে, আমার যে কথাটা মনে হয়েছিল সেটা বিথিদিরও মনে হয়েছে। ইনফ্যাক্ট আমাদের সবারই মনে হয় যে তোর আর অনুভবের পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করা উচিত। পিসিমণি, তুমি কি এই প্রস্তাবটা অনুভবদাকে জানিয়েছো? অনুভবদা রাজি এই প্রস্তাবে? না, সে তোমার মতোই রাজি নয়। তবে তাকেও আজকে আমি ডেকেছি, তার সাথেও আমরা আজকে সবাই কথা বলবো। মানে দোহাই তোমার, আমাকে দিয়ে অপরাধটা করিও না প্লিজ। নন্দা, অনুভব প্লিজ, তুই আমার কথাটা শোনার চেষ্টা কর। আমার কথাটা শোনার পর তারপর তুই তো ডিসিশন নিবি। প্লিজ প্লিজ লিসেন টু আস। ওকে কিচ্ছু বলিস না সৌনক, কিচ্ছু বলিস না তোর বন্ধুকে। ও কারোর কথা শুনবে না, ও কারোর জন্য কোনো উপকার করবে না। ও চিরকাল নিজের কথা ভেবে এসছে, নিজের টুকুই করবে চিরকাল। ঠিক বলেছো পিসিমণি, তুমি একদম ঠিক কথা বলেছো। কারো উপকার করার জন্য, কাউকে উদ্ধার করার জন্য আমি তাকে বিয়ে করতে পারবো না। আর আজকের যুগে দাঁড়িয়ে এই কথাটা বলতে আমার নিজের লজ্জা লাগছে পিসিমণি। আর এই কথাটা বলা শুধু একটা মেয়েকে নয়, গোটা মেয়ে জাতিকে অপমান করা। একটা মেয়ে লগ্নভ্রষ্টা হবে বলে তাকে উপকার করার জন্য, তাকে উদ্ধার করার জন্য ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ছেলেটা তাকে বিয়ে করবে, তাকে তোমরা মহত্ব বলতে পারো, কিন্তু আমি সেটা বলতে পারবো না। নন্দা যথেষ্ট এবল মেয়ে, ওর নিজের যথেষ্ট ক্ষমতা আছে নিজের যে লড়াই লড়ার। আর সেই লড়াই জেতার জন্য তার কোনো অনুভব মিত্র দরকার হবে না। এই কথাটা বলে তোমরা নন্দাকে অপমান করছো। আমি নন্দাকে অন্যভাবে হেল্প করতে পারি। আমি তাকে চাকরির জন্য প্রিপেয়ার করতে পারি, তাকে তার জন্য খোঁজ নিতে পারি যদি কোনো ট্রেনিং সে নিতে পারে। আমি তাকে বিভিন্ন রকম কন্ট্যাক্টস দিতে পারি। কিন্তু তা বলে নন্দাকে উদ্ধার করার জন্য আমি তাকে বিয়ে করবো, এই কথাটা বলতে এরকম ভাবে অপমান করার কোনো অধিকার নেই তোমাদের। আনন্দী থাকলে সবকিছু ঠিকঠাক থাকতো, এত কিছু গোলমালি হতো না। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা সবকিছু জুড়ে রাখে, সম্পর্ক, ফ্যামিলি, সবকিছুর ব্যাকবোন সেই মানুষটাই হয়। আনন্দী তেমনই একটা মানুষ ছিল, যে নিজের হাতে সবকিছু জুড়ে রাখতো, সবাইকে এক করে রাখতে পারত। আর আমাকে দেখো, কিছুই পারলাম না। ভালোবাসার দাম দিতে পারলাম না, ভালোবাসার কোনো মানুষকেও আমি ধরে রাখতে পারলাম না। যাকে ধরে রাখতে চাইলাম, আঁকড়ে ধরে রাখলাম, সেই হাত ফসকে বেরিয়ে গেল। কাউকে রাখতে পারলাম না। তোর ভালোবাসার আর একজন আছে রে অনুভব, তাকে তুই আঁকড়ে ধরে রাখতে পারিস। গিনি, তাকে আর হাতছাড়া করিস না রে। ওই শিশুটার মুখের দিকে তাকিয়ে তোর আপোষটা করে ফেল বাবা। নন্দা, তুমি কি পারবে আমায় মেনে নিতে গিনির জন্য? অনুভব, নে সিঁদুরটা পরিয়ে দে।
দিদি রাজু! আনন্দী? 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 কোথায় ছিলে তুমি আনন্দী? চোখ খোলো আনন্দী। আনন্দী? 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 কোথায় ছিলে বলো আনন্দী? এই এতগুলো দিনও আপনার কাছে ছিল, অথচ আপনি আজকে এলেন, আজকে আপনার সময় হলো ওকে নিয়ে আসার। এর আগে আসেননি কেন? এতদিন কি করছিলেন? ডক্টর মৈত্র, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনার ওয়াইফের সমস্ত মেমোরি চলে গিয়েছে। মাথায় আঘাত পেলে অনেক সময় এরকম হয়। ও দুর্গাপুরে একটা হসপিটালে অ্যাডমিটেড ছিল, আর ওকে দেখেই আমার মনে হয়েছিল যে ও কলকাতার, তাই আমি ওকে কলকাতায় নিয়ে আসি। তাহলে এতদিন ধরে আপনি খোঁজ করেননি কেন মেয়েটার বাড়ি কোথায়, ও কোথা থেকে এসছে? অনুভব, কন্ট্রোল ইয়োরসেলফ। এভাবে কেন কথা বলছো? নিশ্চয়ই উনি খুঁজেছেন। কন্ট্রোল? হাউ ক্যান আই কন্ট্রোল মাইসেলফ? কি করে বাবা? সব শেষ হয়ে গেল। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ রাজুর জ্ঞান ফিরলে এরকমভাবে চেঁচামেচি করবেন। আর আপনারা এতজন মিলে প্লিজ থাকবেন। আর যদিও স্মৃতি ফিরে না আসে, তাহলে হঠাৎ করে এতজন অপরিচিত মানুষজনকে দেখলে ও হয়তো আরো নার্ভাস ফিল করবে। আর ডক্টর মৈত্র, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমি যে ওর বাড়ির লোকজনকে খোঁজাখুঁজির চেষ্টা করিনি, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। দুর্গাপুরে থাকতেই কাগজে পুলিশ ছবি সমেত ইনসারশন দিয়েছিল, হয়তো আপনাদের নজর এড়িয়ে গেছে, বা হয়তো মাথায় ব্যান্ডেজ সমেত ছবি ছিল, তাই জন্য চিনতে পারেনি আপনার। রাজু, রাজু শুনতে পাচ্ছ আমার কথা? এই দেখো, আমার দিকে তাকাও, দেখো আমি আছি এখানে। দিদি দিদি আনন্দী? আমি কোথায় সিদ্ধার্থ? আমি কোথায়? রাজু, এই তো আমি আছি এখানে। আচ্ছা, তুমি এদের কাউকে চিনতে পারছো কি? একবার দেখো সবাইকে ভালো করে, বলো না চিনতে পারছো? চিনতে পারছি না, আমি চিনতে পারছি না। রাজু, একটু ভালো করে দেখো, সকলের দিকে একবার তাকাও। দিদি এইদিকে দেখ, দিদি এইদিকে। আমি নন্দা, এই তোর গিনি, তোর গিনি দিদি তুই নাম দিয়েছিলি। দিদি দেখ না, তুই চিনতে পারছিস না? তোমার মনে নেই আনন্দী, তুমি আমি একসঙ্গে মন্দিরে যাওয়ার কথা ছিল আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। তুমি বলেছিলে মন্দিরে যাবে, আমি বলেছিলাম আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসছিলে। আর তার আনন্দী, আনন্দী, সিদ্ধার্থ, আমি ডক্টর মৈত্র, আমি তো আপনাকে বলছি, রিকোয়েস্ট করছি, এরকম করবেন না। কোনো একটা ট্রমার মধ্যে আছে। এরা কারা? সকলে এরকম কেন করছে? সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমাকে তোমার সঙ্গে বাড়ি নিয়ে চলো। আমি বাড়ি যাব, আমি থাকবো না এখানে। রাজু, এরা তো সকলে তোমার বাড়ির লোক, তোমার হাজবেন্ড, তোমার ভাই বোন সবাই। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। দিদি, এটাই তোর বাড়ি বাবা, প্লিজ বোঝ, এটাই তোর বাড়ি, এটাই তোর সংসার। সিদ্ধার্থ, এরা ছেলে দ্বারা এরকম কেন বলছো? আমি চিনি না, আমি কাউকে চিনি না, আমি বাড়ি যাব। সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমি তোমার সঙ্গে যাব। রাজুকে বাড়ি নিয়ে যেতে হবে, ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। আমি বরং কাল ওকে নিয়ে আসবো। ও আমাদের সঙ্গে থাকলে আমরা তাকে সব কথা মনে করাতে পারবো। ওকে প্লিজ এখান থেকে নিয়ে যাবেন না।
কিন্তু ডক্টর মৈত্র আপনি তো সরি টু সে আপনি আজকেই বিয়ে করেছিলেন। রাজু এইভাবে ডক্টর সিদ্ধার্থ, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আজ এখানে যেটা দেখেছেন এটার কোনো গুরুত্ব নেই, কোনো মানে নেই। সেটার দায়িত্ব আমি নিচ্ছি। এটা দিদিরই বাড়ি, এটা দিদির সংসার, দিদিরই থাকবে, আমি কথা দিচ্ছি। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমাকে নিয়ে চলো। রাজু তুমি আমার কথাটা মন দিয়ে শুনো। তোমার সাথে আমার কি কথা হয়েছিল মনে আছে তোমার? তুমি বলেছিলে তুমি সব ভুলে গেছো, তোমার কাউকে মনে নেই। কিন্তু দেখো, এরাই তো তোমার পরিবার, এদের সঙ্গে তুমি বড় হয়েছো রাজু। আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি বাড়ি নিয়ে যাব, তোমার সবটা মনে করানোর চেষ্টা করব, আর তুমি তাতে আমাকে হেল্প করবে, মনে আছে? হেল্প মানে কি রাজু? হেল্প মানে সাহায্য। তাহলে তোমাকে তো ঠিক করতে হবে যে তুমি কার সাথে থাকতে চাও। আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে। ওই দেখো, আমি তো রোজ আসবোই, তাই না? আমি রোজ আসবো, আমি রোজ এসে তোমার সঙ্গে দেখা করবো, অনেক গল্প করবো। তোমাকে এখন থেকে নয় ওনার কাছে, নয় ওনার কাছে থাকতে হবে। তাহলেই তোমার সব পুরনো কথা মনে পড়বে, তোমার স্মৃতি তুমি ফেরত পাবে। এবার তুমি ডিসাইড করো তুমি কার কাছে থাকবে, ওকে? ওর কাছে থাকবো। আনন্দি প্লিজ, আনন্দি আমার কথা শোনো। তুমি প্লিজ এরকমভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো? আমি তোমাকে এরকমভাবে যেতে দিতে পারি না। আমি অনেককাল তোমার জন্য অপেক্ষা করেছিলাম আনন্দি, প্লিজ তুমি চেও না। আনন্দি, আমি দিদির সঙ্গে যাব, আমি দিদির সঙ্গে যাব। এটা হয় না নন্দা, তুমি কোথায় যাবে? তোমার বিয়ে হয়ে গেছে, এটাই এখন তোমার বাড়ি। আমি এই বিয়ে মানি না, কোনো বিয়ে হয়নি পিসিমণি, প্লিজ প্লিজ এরকম করো না। আমি এখানে থাকতে পারবো না, দিদি ফিরে এসে গেছে, আমি কোন অধিকার এখানে থাকবো? এটা আমার জায়গা নয় দিদি, দিদি এটা আমার জায়গা নয়, এটা তোর জায়গা, তুই এখানে থাকবি। দিদি এসে গেছে পিসিমণি, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ নন্দা, তুমি আর এইসব নিয়ে নতুন করে কোনো কমপ্লিকেশন ক্রিয়েট করো না। শোনো শোনো, যাতে কমপ্লিকেশন ক্রিয়েট না হয় আমি সেই জন্যই এটা করছি। আমি নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো দিদি, আমি নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো, প্লিজ শোন। আমি ওনাকে বোঝাবো আজকে এখানে যেটা ঘটেছে সেটা যেন আইনের চোখে গ্রাহ্য না হয়। আমি ওনাকে বলবো সব পেপারস ডিস্ট্রয় করে দিতে, আমি নিজে বলবো। আইনের কাগজকে এভাবে মিথ্যে বলে ফেলে দেওয়া যায় না নন্দা। তুমি এটা ওকে কি করছো তুমি? নন্দা, এ কি নন্দা, তুই কি করছিস? সিঁদুরটা মুছছিস কেন তুই? হ্যাঁ কাকিমণি, এই সিঁদুরের কোনো মানে নেই আমার কাছে, কোনো মানে নেই। আমি বলছি তো আমি বিয়ে মানি না। পিসিমণি তুমি আমাকে জোর করো না, প্লিজ প্লিজ আমাকে জোর করো না। এরকম করো না নন্দা, এরকম করো না প্লিজ। না পিসিমণি, আমি পারবো না এটা করতে, আমি পারবো না। মস্ত বড় ভুল হচ্ছে, মস্ত বড় অন্যায় করছি আমরা, এটা করো না, আমাকে জোর করো না। আমি এখন দিদির সঙ্গে ফিরে যাই, আমি দিদির সঙ্গে ফিরে যেতে চাই পিসিমণি, এখন ওই বাড়িতেই থাকতে চাই আমি, প্লিজ বোঝো। আমি দিদির স্মৃতি ফেরাতে হেল্প করতে চাই, আমি জানি আমি পারবো, আমি তো স্মৃতি ফিরিয়ে দেবো।